ভাবুন, রাশিয়ার উপর পারমাণবিক হামলা হলো, দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, কমান্ড সেন্টারগুলো ধ্বংস। তাহলে কে দেবে পাল্টা হামলার নির্দেশ? এখানেই আসে রাশিয়ার রহস্যময় পেরিমিটার, যাকে পশ্চিমা বিশ্বে ডেড হ্যান্ড বলা হয়। এটি রাশিয়ার গভীর সুরক্ষিত পারমাণবিক কমান্ড অবকাঠামোর সঙ্গে যুক্ত। এর সঠিক বর্তমান অবস্থান ও প্রযুক্তিগত বিবরণ একেবারে গোপন। কিন্তু এটি কিভাবে কাজ করার জন্য তৈরি? সিস্টেমটি পারমাণবিক হামলার বিভিন্ন সংকেত, যেমন বিস্ফোরণ, বিকিরণ, ভূকম্পন এবং সামরিক সতর্কতা থেকে পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য ডিজাইন করা হয়েছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে। যদি বড় ধরনের পারমাণবিক হামলার প্রমাণ পাওয়া যায় এবং একই সঙ্গে রাশিয়ার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগও হারিয়ে যায়, তখন এই ব্যাকআপ কমান্ড ব্যবস্থা সক্রিয় হতে পারে। এর একটি বিশেষ দিক হলো কমান্ড মিসাইল। এগুলো শত্রুর দিকে গিয়ে বিস্ফোরণ ঘটানোর জন্য নয়। এগুলোর কাজ হলো আকাশে উঠে রাশিয়ার বিভিন্ন পারমাণবিক বাহিনীর কাছে সংকেত পৌঁছে দেওয়া। অর্থাৎ সাধারণ যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও যেন পারমাণবিক বাহিনী পাল্টা আক্রমণের নির্দেশ পেতে পারে। ভাবুন, উপরে পারমাণবিক বিস্ফোরণ, মাটির উপরের যোগাযোগ ব্যবস্থা নিশ্চুপ, কিন্তু মাটির গভীরে থাকা একটি ব্যাকআপ ব্যবস্থা তখনও অপেক্ষা করছে। এই কারণেই ডেড হ্যান্ডকে এত ভয়ঙ্কর মনে করা হয়। তবে একটা বিষয় পরিষ্কার, এটি কোনো 1 মিনিটে পৃথিবী ধ্বংস করার রোবট নয়। এটি মূলত নিশ্চিত পাল্টা আক্রমণের সক্ষমতা বজায় রাখার একটি পারমাণবিক কমান্ড ব্যবস্থা। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, যদি মানুষ আর নির্দেশ দিতে নাও পারে, তবুও প্রতিশোধের সক্ষমতা যেন থেমে না যায়। ভাবুন তো, একটি পারমাণবিক যুদ্ধ শুরু হলে শেষ সিদ্ধান্তটা কি মানুষের হাতে থাকবে, নাকি একটি সিস্টেমের হাতে?